দেরি করবেন। জয় রাধে। আজকের এই শ্রী শ্রী মা সারদা দেবীর জন্মতিথি উপলক্ষে এই সারদা কুটির কর্তৃক আয়োজিত রামায়ণ গান আজকে পালা হবে রাবণ বধ। তার পূর্বে আমরা শ্রী শ্রী মা সারদা দেবী এবং পরমহংস রামকৃষ্ণ দেবের ধ্বনি দিয়ে আমরা শুরু করব। জয় জয় শ্রী মা সারদা দেবী শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব প্রেমানন্দে। হরি হরি বলমন হরি হরি বল হরি মধুর ব্রহ্মধ্বনি কহ রাধে কৃষ্ণ বলে প্রভু চৈতন্য। বহুদিন ধরে অধিবাস কীর্তন করতে করতে রামায়ণটা এখন কতটুকু মনে আছে তাও জানি না, তো ভোলার নয়, কারণ যাহা রক্তের সাথে একবার মিশে গেছে তা ভুলতে বড় কঠিন সময়। তাই যাই হোক, সকলের চরণে প্রণাম জানি, সকলের চরণ ধুলি মস্তকে তুলি আমরা রামায়ণ শুরু করছি। মাঝে কোনো বিশ্রাম দিব না, কথাটা বুঝতে পারছেন তো? হ্যাঁ, অসুবিধা নেই, যেহেতু কীর্তনের পরে প্রসাদের আয়োজন আছে বোধ নাকি। জয় রাধে। মাঝে কোনো বিশ্রাম হবে না, হয়তো আধা ঘন্টা এদিকে আর সেদিকে। জয় রাধে। কান্দে গাইলেন কবি গান রাম রামায়ণ কান্দে গাইলেন কবি গান তবে সভা করে বসে আছে রাজা দশম
চতুর্পাশে পাত্র মিত্র রয়েছে বলে হরে হলদি কৃত্তিবাস পণ্ডিতেরও আজ লঙ্কা কাণ্ডে গাইলেন কবি। তবে সভা করে বসে আছে রাজা, চতুর্পাশে পাত্র মিত্র। আজ লঙ্কেশ্বর দশানন ভারাক্রান্ত হৃদয়ে বলছে সুখসারণ বল না শুনি পাতালের বিবরণ। কারণ পাতালেতে মহিরাবন প্রভু রাম আর লক্ষণকে করেছে হরণ। তাই মহারাজ লঙ্কেশ্বর পাতালের বিবরণ শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। কথা বলতে না বলতেই পাতাল থেকে যুদ্ধের বার্তা নিয়ে ভগ্নদূতের নয়নের জলে বক্ষ ভাসে। যখন শুনিল মহারাজ ওই সিংহাসনে রয়েছে পদতাপ, ভরে পড়ে মাথা। পুত্র পুত্র বলে রাবণ দুই নয়নের ধারা ছেড়ে কেঁদে কেঁদে বলছে, ও তুই কোথায় রইলি না? আই কুল পুরাই হে
সুবর্ণের কলসি দিয়ে জল ডালে মাথা, সুগন্ধি চন্দনে এনে মেখে দিল গায়ে। চেতন পেয়ে রাবণ বলছে সুখ সারণ। ভাবিয়া দেখিলাম অন্তরে, যেদিন হতে ওই মানবী সীতাকে নিচে লঙ্কার এই পার, সেদিন হতে আমার এই পূর্ণ স্বর্ণ লঙ্কাপুরে হয়ে গেল। যত অনর্থ ঘটাইলাম সীতা এনে লঙ্কাপুরে, আজ মনের ব্যথা গুছাইব সীতাকে। এই বলে মহারাজ হাতে একখানা খড়গ ধারা, পরীক্ষানা চক্ষু করে যেন আকাশের তারা গর্জে উঠে মহারাজ দ্রুত বেগে করেছে গমন। অন্তঃপুর হতে মন্দাধরী যে দিচ্ছে দর্শন, যে বলছে মহারাজ আগে কোথায় যাচ্ছ? বলে যত অনর্থ ঘটালাম সীতা এনে লঙ্কাপুরে, আজ মনের ব্যথা গুছাইব সীতাকে। সীতাকে তুমি নিধন করবে? তুমি না বীর্যবান রাজা, তুমি না যশস্বী রাজা, তুমি কি জানো না নারী হত্যা যে মহাপাপ? বলে সমস্ত অনর্থের ঘটা হলো সীতা কলঙ্কিনী, আজ মনের ব্যথা গুছাইব ভদিয়া তাহাকে। বলে না মহারাজ, তুমি সীতাকে এখনো চিনতেই পারোনি। তারা চিনতে পারিনি কারণ তুমি সীতাকে সামান্য মানুষ মনে করেছ। শুনবে সীতাকে? সে নয় সামান্য শীতে, ও সে যে পারের তরুণী। সে যে পারের তরুণী, সর্বপাপ বিনাশ লইলে যার নাম। তাহলে বুঝলাম সীতা। সীতা যে গোলকের হরির স্ত্রী, তুমি তা ভালো জানো মন্দাধরী। হ্যাঁ, এককালে দেখাছিল মানে নীলবরণ, এতদিনে বুঝেছ মোর বুদ্ধি সাধারণ। এলে দিতে আমাকে রামতত্ত্ব শিক্ষা, যেমন গুরু বৃহস্পতিকে দিচ্ছ তুমি চণ্ডী শিক্ষা, মঙ্গলাকে শিখেছ ধারাবাদ। কি বলতে চাও মহারাজ? বলে আমি কিছু রামতত্ত্ব জানি। কি তুমি বলবে রামতত্ত্ব কথা? বলে হ্যাঁ। বলে হ্যাঁ আমি বলবো রামতত্ত্ব কথা। আরে তুমি তো রামের স্ত্রী সীতাকে হরণ করেছো, ভুল বলেছ মন্দাধরী। আমি হরণ করতে যাব কেন? আমি হরণ করতে যাব কেন? আমি হরণ করতে যাইনি, সীতা মাই আমার সাথে এসেছে। কি বললো? কি বললে তুমি? সীতাকে তুমি মা বলছো? বলে মাকে মা বলবো না, কি অন্য কিছু বলা যায়? শোনো মন্দাধরী, আমরা দুটি ভাই ছিলাম স্বর্গের দ্বারের। নাম ছিল আমার জয়, আমার ছোটটার নাম ছিল বিজয়। শত্রুভাবে আমরা এসেছি মনি অভিশাপে। সত্যযুগে ছিলাম আমি হিরণ্যাক্ষ, আর আমার ভাই ছিল হিরণ্যকশিপু। আমাদের দুজনকে উদ্ধার করেছিল প্রভু নরসিংহ রূপ ধারণ করে আর বরাহ রূপ ধারণ করে। ত্রেতাতে আমি এসেছি রাবণ হয়ে, আর আমার ছোটটা হয়েছিল কুম্ভকর্ণ, তাকে তো উদ্ধার করে দিয়েছি। তুমি কি মনে করেছ আমি সীতা নামে নারীটাকে হরণ করে এনেছি? কেন জানো? কেন? ওই আমি হরিয়ে এনেছি, তরুণীটাকে
হরণ করে এনেছি। কারণ ভবসিন্ধু পার হতে তো একটা নৌকা লাগে, সেই নৌকাটাই হলো সীতা মায়ের চরণ। তো হরণ করেছে কেন? আনবো না। আমি যদি না আনি আমার বংশটা উদ্ধার হবে কি করে? তাই আমি হরণ করেছি। তাহলে নৌকা যদি স্রোতে ভাসিয়ে যাও, যেতে পারবে না। কেন পারবে না? আমি বেঁধেছি 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 ভক্তি রসের গুড়ি দিয়ে, বেঁধেছি বেঁধেছি ভক্তি রসের গুড়ি দিয়ে, বেঁধেছি বেঁধেছি। তাহলে বড় বড় রাক্ষস দিয়ে তুমি পাহারা রেখেছো কেন? পাহারা দিব না? আমার প্রভু তাকে বনে, আমার মার কেশব অভাবে গৃহে আমার প্রভু রাম বনে আসে না? বলে হ্যাঁ। তাই আমার মাকেও আমি সে বনে রেখেছি। কোন বনে? অসুখ বনে। অসুখ মানে কি? যেখানে কোনো রোগ সুখ নেই। যদি বনের কোনো হিংস্র জীবজন্তু এসে আমার মার কোনো ক্ষতি করে, তাই আমি কি করেছি? আমি পাহারা রেখেছি, পাহারা রেখেছি, বড় বড় চেরি দিয়ে পাহারা রেখেছি, বড় বড় চেরি দিয়ে পাহারা রেখেছি, কেন জানো? যদি তরুণের কান্ডারি, তরুণের একটা মাঝি থাকে না, সে মাঝি যদি নৌকাটাকে নিয়ে যায়, হ্যাঁ নিয়ে তো যাবে জানি, তাই একা নিতে দিব না। তাই আমি কি করেছি? আমি ভবসিন্ধু পাড়ার তরুণটা এনেছি। আর সেই তরুণীর নাবি আমার প্রভু রাম নিজে এসে নিজ হাতে আমার অপবিত্র রাক্ষস বংশটাকে স্থান দিয়েছে তার শ্রীপাদ পন্থী। মন্দাদরি মনেতে ভাবিলাম নির্যাস, প্রভুর হাতে মরিল হয় গোলকেতে বাস। তাই আমি কি করেছি? আমার পুত্র পুত্র যারা ছিল সকলকে মুক্তি দিয়েছি, বাকি রয়েছে আমি। আমি যদি না যাই প্রভু আমাকে ছেড়ে যেতে পারবে না। মন্দাধরী বলেছে, মহারাজ এত রামতত্ত্ব জেনে, এত রামকে চিনে, রামের সীতাকে হরণ করে এনে তুমি কেন এত কাজ করছো? বলে, মন্দাধরী শত্রুভাবে এসেছি, শত্রুভাবে যাব, শত্রুভাবই হলো আমার সাধন ভজন। আমি যদি করি প্রভুকে বানবরি সন, প্রভু আমাকে করিবে নিধন। প্রভুর হাতে নিধন হলে আমার স্থান হবে শ্রীরাম গোলক বৃন্দাবন। তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও, আমি রাম সমরে যাই। মহারাজ মন্দাধরীর কাছ থেকে বিদায় নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে যখন রথে বাড়িয়েছে পা, কতগুলো অমঙ্গল এসে দেখা দিয়েছে। বলবো? অস্ত্র শস্ত্র নিয়ে যখন মহারাজ রথে বাড়িয়েছে পা, শকুনি মারে পাখার বাড়ি, সম্মুখে এসে দেখা দিল কালো পেঁচার ছাপ, সম্মুখে এসে দেখা দিল কালো বর্ণের পেঁচা, আপনে ধনুকে মহারাজ চোখে খাইলেন কুচা, আয়েষ্ট সিঁদুরের ফুটা হয়ে গেল কালা, পথের মধ্যে ভার ভেঙ্গে কাঁদিছে গোয়ালা, আকাশেতে মেঘ নাই ঘন ঘন রাত, রথের ধ্বজা ভেঙ্গে উল্টা চলছো বাও, আজকে কোনো সুবিধাই দেখতেছি না। এর সুবিধা দেখতেছিস না? না এটা হইতো না, মাঝে বিরতি বন্ধ করে দিছি না। হ্যাঁ বুঝস না? কোন বাউ দেখবি কেমনে ওই দেশে গালো আড্ডা বই দিচ্ছে, ওই গালো আড্ডা বসেস করে আমার বেশ সুবিধা। তোর কি হরি মরছে না? হ্যাঁ রাবণ বলছে সুখ সারান অমঙ্গল করছি দেখছি তার কারণ। বলে মহারাজ, হ্যাঁ বলে মহারাজ গুরু থুয়া গৌরাঙ্গ ভজে সে পাপী নরকে মাঝে, তুমি কোনোদিন মা দুর্গার চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে জলস্পর্শ করনি। আজ তুমি প্রভুর সাথে যুদ্ধে যাবে, তুমি তো তোমার গুরু মাকে প্রণাম করনি। বাড়ির কর্তাদের খুব ভাগ্য ভালো, আজকে পালাটা পড়ে বসে খাফে খাফে। মা তারাও আমার মায়ের ভক্ত, যে রামকৃষ্ণ পরমহংসদেব মা কালীকে নিজ হাতে খাওয়াতেন, সে রাবণও ছিল সে কালী মায়েরই ভক্ত শিষ্য। গুরু দেবাদিদেব মহাদেব আর গুরু মা হলেন
আদ্যাসিত জগৎজননী মা দুর্গা বা কালী যায় বলি। তাই রাবণ বলছে সুক্ষসরণ, বিনাশকালে বিপরীত বুদ্ধি, চল একটু মায়ের মন্দিরে যে মাকে প্রণাম করি। আজ রাবণ মাকে প্রণাম করছে রথ থেকে নেমে মায়ের অভয়ের মন্দিরে। হরে জয় কালী, হি জয় কালী, কালী মুন্ড মালিনী, জয় কালী, জয় কালী, সকাল কালী কালী মুন্ডমালী মাকে বলা হয় আদ্যাশক্তি জগৎজননী। মার দুইটা রূপ, একটা বৈষ্ণবী একটা তান্ত্রিক। কিন্তু যত কালী পুজো হবে মাকে বৈষ্ণবীয় ভাবনায় আহ্বান করতে হয়। তাই মা কালীকে কি বলছে?
জয় কালী কালী মুন্ড মালিনী। আরে কি বিভৎস রূপ, আরে কি মা রূপ, তোমার গলায় নিয়েছো মাথা, মার সন্তানের হস্ত দ্বারা করেছ লজ্জা নিবারণ হাত দিয়ে। কিন্তু এত ভয় ভরা ভয় মায়ের কাছে কেন নেই? আমরা কারো হাতে যদি একটা মানুষের কাটা হাত থাকে তার কাছে আমরা ভয়ে কেউ যাইনি, কিন্তু মার কাছে যে এত হাত এত মাথা, কিন্তু মায়ের রূপে ভুবন আলো। হ্যাঁ, নজরুলও লিখেছিল যে কি সুন্দর করে লিখেছে জানেন, আমি চোখের মাঝে পড়ে আছি চোখের বালি হইয়ে, ও মা তোর ভুবনে জলে এত আলো, আমি কেন পঙ্গু হয়ে দেখি এত কালো। ও তুই নিত্য মহাপ্রসাদ বিলাস, কি বলছে নিত্য মহা প্রসাদ বিলাস। মা নিত্যই প্রসাদ দেয়, একটা তান্ত্রিক একটা শাক্তি। সেদিকে যাচ্ছি না, মায়ের চরণে পাগলা ভোলা পড়ে আছে। এটা পাগলা ভোলা না, এটাকে বলা হয় মহাকাল। এটাকে কি বলা হয়? মহাকাল। এই যে আমরা জন্মগ্রহণ করছি, মৃত্যুবরণ করছি, এই আসা যাওয়ার যিনি কালকে কর্তন করে তার নামই দিলেন কালী। আমাদের আসা যাওয়াকে যিনি কর্তন করেন তার নাম কি? কালী। রাবণ মাকে প্রণাম করে যুদ্ধক্ষেত্রে যে দেখিবারে পাই, যুদ্ধক্ষেত্রটা শূন্য দেখা যায়। রাবণ বলছে সুখসারা ফিলফিরার কি কারণ? সুখসারান, এই যুদ্ধক্ষেত্রটা শূন্য দেখছি তার কারণ আমার মনে হয় মহারাজ তারা দোকানে গেছে গা। দোকানে যাবে কেন রে? আমার মনে হয় যখন শুনছে লঙ্কা রাজা দশানন এই গাংপার স্বরাজ বিরাজ বাবুদের বাড়িতে আইসে, এরা হয়তো ফুলতলা গেছে গা, মা দব্দি গরু আনা গেছে গা শবন সাধুর বাড়িতে। হইতে পারে। সুখসারণ বলছে মহারাজ ঈশ্বর ওদিকে ওদিকে যাবে, সামনে ঘন্টা আনছ, ঘন্টা ধ্বনি করো। রাবণ বলছে সুখসারণ ঘন্টা ঘন্টা। রাবণ ঘন্টা বাজাচ্ছে, শিবের থেকে শুনতে পেল রাম রঘুমণি জিজ্ঞাসা করছে ভাই বিভীষণ, যুদ্ধের ঘন্টা বাজে অন্যরকম, যুদ্ধে এসেছে কুঞ্জন, লঙ্কার রাজা দশানন। আপনি জানলেন কেমন করে? তাইছারে মুনমুঙ্গ দেখে জয় ঘন্টা বাজাইতো, ভারছে নো আর ভারতো না। এত বড় বি রাবণের ঘন্টাটা বাজানোর ক্ষমতা এই ফুলতলা শেখার মাধবী কারণ নাই না। দেখছেন বীর কারে কয়। রামচন্দ্র বলছে বিভীষণ চলো না দেখে আসি রাবণের বদন খানা কেমন। অগ্রে বিভীষণ পশ্চাতে রাম করেছে গমন। যুদ্ধ করতে একটু দূর থেকে বলছে বিভীষণ আমার প্রভু রামকে দেখাচ্ছে। ওগো কহিতেছে বিভীষণ রথ দেখো নারায়ণ, সত্রদণ্ড হরে দেবগণ সত্রদণ্ড হরে দেবগণ। লঙ্কারি রাবণ ওই বটে লঙ্কারি রাবণ, এসে রঘুনাথে
কম চিনিলাম ওই দশানন যজ্ঞবটে লঙ্কার অধিকারী চক্রবর্তী লঙ্কার অধিকারী বিভীষণ তার এমন কুবুদ্ধি কেন? দেবকন্যা আনে কেন, পরনারী কেন করে চুরি? বলছে বিভীষণ, বলছে প্রভু গো, পাইয়া ব্রহ্মারি বর নাম ধরে সে লঙ্কেশ্বর দেব মায়া না বুঝে রাবণ। রামচন্দ্র বলছে আমি হই রাবণের জম, রাখবো না তার পরাক্রম, মম হস্তে সে হবে নিধন। বিভীষণ বলছে প্রভু রাবণের রীতিনীতি না জেনে শুনে অগ্রে তোমার গর্ববোধ করাটা বোধ হয় ভালো হয় না গো। আরে আবার রাবণের আবার কিরকম রীতিনীতি শুনেন রাবণের বিবরণ। ৩৩ কোটি দেবগঞ্জে লঙ্কায় খাটে, আমার ভ্রাতা শিয়া থাকে গিয়ে খাটে আর পাটে, আমরা যাই গিয়ে রাবণের বাড়ির ঘোড়ার ঘাস কাটে। এটা কোনো চাকরি? হ্যাঁ, এটা সরকারি চাকরি। আপনি কি বলতে চান যারা সরকারি চাকরি করে এরা গোড়ার গাছ কাটে? ও আপনি না কাটতে আইছেন 18 বছর। সরকারি ক্ষেত্রের অফিসে ফাইলটা গেলে টেহানা দেওয়া পর্যন্ত এটা আর এবার যায় না, যায় না। এবার বাঙালির আর দুইটা বসে সব দিয়ে কাম করতি না, কদিন পরে দেখেন পুলিশের লোকে মানুষ আত্মীয়তা করতো না। না হ্যাঁ, আত্মীয়তা করবো এটি ঘুষখুর না খেলো খাওয়ার লাগবো। যাক আমরা যা ঘরের গাছ কাটা আর কইতাম না। অগ্নিদেবকে রন্ধনশালায় থাকে পাক করে আর খাওয়ায়, বরুণদেব জয়ে সিংহাসন মার্জনা করে, চন্দ্র সূর্য জয়ে উৎকাটে সাজায়, শনিকে রাবণের বাড়ির কাপড় ধৌত করে। কেউ কিছু বলেন আমার রাবণ মামার ডরে। রাবণ মামা কেডা? জ্যেষ্ঠ ভ্রাতা রাবণের ভাই। রামচন্দ্র বলছে বিভীষণ এই কথা তো তুমি আগে করো না শ্রবণ। না। বিভীষণ বলছে প্রভু আজকে লক্ষণকে জন্য যুদ্ধে পাঠাবেন কেন? কারণ আজকের যুদ্ধে লক্ষণ হাতে রাবণ হবে না, তাই লক্ষণকে শিবিরে রেখে ধনুর্বাণ হস্তে প্রভু রাম যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছে। রামকে দেখে যুদ্ধক্ষেত্রে একটু ভাষাটা কর্কশ না হলে কি যুদ্ধ লাগবো কাকা? না। বলছে যুদ্ধ বিশ্ববালা বলে তোর নামটা কি রে? আমার নাম আমার পূর্বপুরুষের থেকে কই নাইলে যদি না চিন। হ্যাঁ, পূর্বপুরুষের থেকে কহ। ওই যে আগে আছে ল্যাঙ্গ 14 পুরুষের থেকে কই কহ। এরাম বেরাম হারাম খুরাম ল্যাংরাম ফজলিয়াম সাদ্দাম বুশ বাদাম আরো কইতাম কেরাম বেরাম হারাম খুরাম। এটি আমার পূর্বপুরুষের নাম। আমার নাম শ্রীরাম। শ্রীরাম শ্রীরাম বলে কোন রাম? বলে তোমার ছোট বোনের নাম জানি কি? শূর্পণখা। নাক কান কেটেছিল না যে লক্ষণ? আমি তার জ্যেষ্ঠ ভ্রাতা রাম গুণধর সম্পর্কে তুমি আমার বিয়াই। কের বিয়াই? ওদের তোমার বলে নাক কান কাটছে না? আরে শূর্পণখা তো বিয়া কত চাইছিল, লক্ষণের বিয়া হয়েছে রে? হয়েছে না? আগেকার যুগে মানুষ কত খারাপ ছিল জানেন? বিয়ার ফিরিতে বলতো যৌতুকের লেগে। এটা তো গুসাই আপনার দল হয়েছে। আমার দলে কি হয়েছে? হ্যাঁ, ওই যে বাঁশি বাজা। হ্যাঁ, ইলা বিয়া তো ব্রাহ্মণ বাইরে ঠিক হয়েছে। পরে পরে আমরা বিয়া খাইতাম গেছি, যৌতুকের লেগে বিয়া হয়েছে না, উপাস খাইয়া ফেরত আইছি। সেই চালাই লইলে দরতারলে। হ্যাঁ, বলে দুগ্ধ বিশ্ব বালক কি বলছিস? বলে মহারাজ আমার ছোট বোনের নাক কান কাটেছিল না যে লক্ষণ? আমি তার জ্যেষ্ঠ ভ্রাতা রাম গুণধন। রাবণ বলছে সুখ সারণ অন্য পরিচয় না দেয়া বলে কিনা আমার বোনের নাক কাটে আমার কাছে কি তুই আমারে জিনিস রে কলিজা পানি করে দিব। এরাম ধর অস্ত্র করে রাম দেখা যাবে যুদ্ধ করতে যাবে রাম। রাম রাবণের যুদ্ধ শুরু হয়ে গেল। বানর ধন রামের পক্ষে জয়ধ্বনি দিচ্ছি। কিভাবে? রাম জয় ধ্বনি বাজিতে
প্রভু তো রাবণের সাথে যুদ্ধে পারবে না। কেন পারবে না? রাবণ যুদ্ধ করছে রথ থেকে, আর আমার প্রভু যুদ্ধ করছে কিনা গাংপার থেকে। গাংপার থেকে মানে আইসি গাংপার যুদ্ধ করমু কই? আপনারা গাংপার কয়ো? হ্যাঁ সাহাবারা নামটা রিস্ক করে গাংপার করে চিনে মনো। হ্যাঁ হ্যাঁ যুদ্ধ হয় গাংপার। হেই এর গাংপার রে তাহলে মাটি থেকে। ও হ্যাঁ হ্যাঁ মাটি। তাই দেবতারা মনে মনে ভাবে আজকের যুদ্ধে তো প্রভু রামের একটা রথের প্রয়োজন আছে। তাই দেবতারা স্বর্গে দেবরার ইন্দ্রের রথখানা সারথি মাতুল সহ পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ যখন প্রভু রথে উঠেছে রাবণ টিটকারি মারছে, এই সুখসারণ, এই মাত্র দেখলাম রামচন্দ্র দাঁড়িয়ে আছে মাটিতে। রথটা ভাইল কোথারে? ও মহারাজ চিনতে পারছেন না? বলে দেবরাজ ইন্দ্রের রথ কি? দেবতার এত বড় স্পর্ধা, এতদিন দেবতারা পূজাচ্ছে মনে সেবকের মতো, আজকে শত্রু অনুগত হইল বুঝি সুযোগ মতো রে। আজকে যুদ্ধে প্রায় প্রাণ প্রথমে কাটিম আমি বিভীষণের মাথা। চিন্তা ভাবনা করবো দেবগণের কথা। যে মাত্র চোখ ফাঁক দিয়ে রাবণ উপরের দিকে চাইছে, দৌড় আর দৌড় কিও দৌড় লাগতি খাই আঙ্গ হার মুনুলার গার কাইতে গেছে গা। সংগ্রামের সময় যেমন কই চাইয়া হচ্ছে, কারো কাপড় আছে কারো কাপড় নাই, দেবতার অবস্থা হয়ে গেছে গা। ভাত খেত ফাইলের খবর হই নাই কি? যদি কই চাইয়া পড়ছে হরাল হয়ে গেছে গা। ভাত খেত বাতিল তো খেল নাই। এমন সময় ঘরের শত্রু বিভীষণ বলছে, প্রভু তুমি দেখতেছো রাবণের মাথা একটা, আসলে রাবণের মাথা 10টা। তুমি একটু একটু করে মাথা কেটে ফেলো, মাথা কাটলে রাবণ মরে যাবে। ঘরের শত্রু বিভীষণের কথা শুনে প্রথম মুন্ড কাটিল রাম রঘুবর, সে মুন্ড জোড়ালয় বলে মহেশ্বর। দ্বিতীয় মুন্ড কাটিল রাম ফেলিয়া, সে মুন্ড জোড়ালয় শিব দুর্গা বলিয়া। তৃতীয় মুন্ড কাটিল প্রভু শ্রীনিবাস, সে মুন্ড জোড়ালয় বলে কীর্তিবাস। চতুর্থ মুন্ড কাটিল রাম রঘুবর, সে মুন্ড জোড়ালয় বলে মহেশ্বর। একটা একটা করে মাথা কাটে, আর রাবণ ভোলানাথের এক একটা নাম লইয়া মাথা আবার জোড়া লাগে। রাবণ বলছে, সুখসারণ রে, সুখসারণ আজকে কি মূল্যের বাঁচতাম না রে। এমন তো লাগে। হ্যাঁ কি রে হারমোনিয়ালা ভাই, তুই বাইতে মোবাইল নাম্বার আনছা কেরে? তোর বউরে কইতাম সাইডা ভাইরা রেডি হইতো, আমার তো জীবন শেষ। এই রামচন্দ্র বলছে, হে রাম, অন্যায় যুদ্ধে যদি ভদ্রমর জীবন, তোমাকে যেতে হবে বাবা নরক ভুবন। রামচন্দ্র বলছে, মহারাজ সূর্য বংশে জন্ম মোর বলে তো পঠাই, জন্ম অন্যায় যদি আমি কারোর সাথে করি নাই। অন্যায়টা হলো কি প্রকারে? দেখো না প্রথমত না তা নয়, তা নয়, আমি এখন নিরস্ত্র। কি করতে চাও? বিদায় নিতে চাও। কত দণ্ডের? 10 দণ্ডের। যদি আসতে না পারো আসমু। আমরা বিশ্বাস করি না। হিন্দু মানুষ মিশা কথা কইলে আসমু।
বলে তোমাকে দেওয়া যাবে কিন্তু তোমার রথ দেওয়া যাবে না। সুখসারণকে রাবণ বলছে, সুখসারণ হাতির পিছলে পা সুজনেরও ডুবে না। সামান্য রণে জয় হয়ে রাবণকে রথ দিবে না। রাম তুমি রথ রেখে দাও। রামের রথ রেখে দিয়ে আজ প্রদবজে কৈলাসে করেছে গমন। ভাবছে কৈলাস থেকে শিব পার্বতী নিয়ে আসবো লঙ্কা ভুবন। যে দেখিবারে পায় শিব পার্বতী দুজনে মিলে কৃষ্ণ কথা আলাপ আলোচনা করছে দেখা যায়। রাবণ ভাবছে এই কৃষ্ণ কথা ব্যাঘাত ঘটাবো কেন, কোন স্বার্থে? শিব পার্বতী সহ কৈলাস নিয়ে যাবো আমি লঙ্কাতে। যখন কৈলাসে চূড়া ধরে মেরেছে টান, কৈলাস কেন হয়ে গেছে বলে, পার্বতী গো ওমা গো ভূমিকম্প যাচ্ছে। ভূমিকম্প যায় তা নয়। তাহলে পার্বতীকে শিব বলছে কিসের ভূমিকম্প যায়? আমার যথাযোগ্য শিষ্য রাবণ আমাকে তোমাকে সহ কৈলাস নিয়ে যেতে চাই ওই লঙ্কায়। কি এত বড় স্পর্ধা! মা দুর্গা ডান পাওটা বাড়া যখন বৃদ্ধাঙ্গুলে একটু টিপ দিয়ে শক্তি ধরেছে, রাবণ একেবারে হুজুট খেয়ে পড়েছে, রক্তাক্ত দেহে গিয়ে একটা দূর করেছে। তাই আবার উপরে উঠে রক্তাক্ত দেহে গিয়ে ভোলানাথকে প্রণাম করে বলছে, কে রে? রাবণে না গুরুদেব, তোমার শরীরে তো রক্ত হচ্ছে, কোথা থেকে আসছো? আর কইেন না, রণস্থল থেকে। আবার কার সাথে যুদ্ধ করতেছি? ওই যে রামচন্দ্র আমার মাইরে রাখছে না। কেন? রামচন্দ্র প্রভু রামে। এই তুই আবার এমন কি অপরাধ করছ? আমি কিচ্ছু করছি না গুরুদেব, গুদাবাদি আমার মাইরে কিছু না কেন মানু মরে করছি গুরুদেব। কইতাম কি করছস? এই আপনি তো জানেন আমার স্বভাবটা। স্বভাবটা হইলেন কোন? কি করছে? ওই যে রামের ছুরিটা আছে না, রামের স্ত্রী সীতা দেবী, কি করেছিস? ইদারে দেখে আমি লই আই বসছি। ইয়া লাগে আমার কম করছে না, মাইরা টিকুটি বাইরে লাগছে। হ্যাঁ, রাম লক্ষ্মণ থাকতে তুই সীতাকে চুরি করেছিস? তোর মতো শক্তিশালী আর কি আছে? বলে না, আরো করছি গুরুদেব। আমি একটু কৌশল। কি করেছিস? বলে আমার মাসাতো ভাই মারিসকে সঙ্গে নিয়ে সোনার মৃগয়া বানিয়ে রাম লক্ষ্মণকে ভুলাইয়ে আমি তোমার মতো সন্ন্যাসীর বেশ ধারণ করে সীতাকে চুরি করেছি। কি করলি? আমার সন্ন্যাসীর বেশ অপমান করলি। দূর হয়ে যাখান। গুরুদেব, আমি তোমাকে নিয়ে যাব না, আমি যেতে পারবো না, আমার বিষয় বাড়িতে নাই। বলে গুরুদেব, বিষয় না দেখে গেছি আমি আপনার বিষয় হব, আমাকে রাখতে পারবে তো? আপনি কত দূরে নয় 50 গ্রাম যদি ভরে যায় একবারে মাস যায়। এটা কোন খান? আমার মনের খবরটা আপনি জানেন না। কি খবর? আমি তো চাই আপনি মরতেন। কেমন কথা হয়ে গেল গা? আচ্ছা, আমার লগে আপনার কোনো শত্রুতা আছে? আছে না। কি শত্রুতা আপনার লগে? কিরকম? আপনি জানেন 6 বেলা, হ্যাঁ আমি জানি 16 বেলা। হ্যাঁ, তো 6 বেলা 16 বেলা আমার মরার সম্পর্ক কি? অনেক খুশি আপনি লেগে তো আমি খালি গান গাইতে পারি না। আপনি মরলে আমার নিমন্ত্রণ করবো, আমি খালি গান গাবো। আমার লগে আরো 2 জন কুখ্যাত গাওয়াই আছে। কুখ্যাত? বিশ্বাসঘাতক। কেডা কেডা? ওই যে 2 জন হারমোনিয়ালা, তারা বিশ্বাসঘাতক। বলে গুরুদেব, আমি আপনাকে স্কন্ধে নিব, লঙ্কাতে নিব, আনবো, কোথাও আপনাকে মাটিতে স্পর্শ করাবো না। রাবণ বলছে তাহলে তুমি প্রতিজ্ঞা করে নাও, আমাকে যেখানে নিয়ে মাটিতে স্পর্শ করাবে সেখান থেকে আমি এক পাও নড়বো না। তাই রাবণ ভোলানাথকে স্কন্ধে নিয়ে করেছে গমন। দেবতারা নাকিবারে পায় রণস্থলে যদি রাবণ গুরুদেব ভোলানাথকে নিয়ে আসে তাহলে রাবণকে নিধন করতে পারবে না, দেখা যায়। তাই কি করেছে? বরুণ দেবকে বলছে, বরুণ দেব তুমি সমস্ত জলের গতি নিয়ে রাবণের নাভির মধ্যে প্রবেশ করে তাকে প্রস্রাবের ব্যাগ ধরিয়ে দাও। আর পবন দেব তুমি একটা লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা, কার্য সিদ্ধ হলে যা অন্তর্ধান হয়ে যাবে।
আচ্ছা কন যদি বরুণ দেব সমস্ত শক্তি নিয়ে পসরা বেরোবে ডরায় অবস্থাটা কেমন হয় জানেন? দুই কাইক যা এমনি কিরমিরি দিয়ে থাকে। তো রাবণ যে কাফে তো মাথা থেকে কান্দ থেকে কাঁপে। ওই কিরে বাবা রাবণ, হ্যাঁ তোর এরকম অবস্থা কাঁপা কাঁপি কারণ গুরুদেব কি? আমার খুব বিপদ। আরে কি হয়েছে? কেমনে কই? কি কবি? আমার আমার বেসুবিধা। আর অসুবিধা নাকি? আমার টনটনি করতেছে। মানে মানে আমি শুধু তুই আমাকে স্কন্ধে রেখে প্রস্রাব করবি? রেখে দাও মাটিতে। না গুরুদেব, মাটিতে প্রস্রাব তুমি যাবে না। না। রাবণ চারদিকে ঘুরাই ঘুরাই দেখতে আসে। কোনো দেখাইটা পাইনি। দেখে রে। ওই যে কোনো গাছের দেখেন 3টা ডালা আছে, হ্যাঁ এটারে কয় দেখাইটা। হ্যাঁ এটার মধ্যে গুরুদেব রে বসায়া তাই গিয়া কর্ম সারবে। ও হঠাৎ করে দেখে ওই যে ভোলানাথ ব্রাহ্মণ হ্যাঁ ঠাকুর এ ঠাকুর খারো খারো, তোর সামনে আজকে স্ট্যান্ড ওই খারো। কে রাবণে? হ্যাঁ কি হয়েছে রে বাবা? বলে আমার গুরুদেব ভোলানাথ কিন্তু স্কন্ধে ধরেন, মাটি থেকে তো তুলবেন না, আমি একটু প্রস্রাব করব। কতক্ষণ? আই বেটা, তোর জীবনে তুই বসাব করছত না, কতক্ষণ লাগে? একজন গেলে পেটে পারো, তুমি পারো না, বুঝছ না? হ্যাঁ? সবাই সময় সমান লাগে না। এক না। দণ্ড, না ধরছে তাড়াতাড়ি। 2 দণ্ড, আই বেটা, এতক্ষণ লাগে? 3 দণ্ড। দেখছ মানে আলগিরস্তি তুই এত হ্যাঁ মতন কালি প্রস্তাব করে খাইতো, একজন 3 দণ্ড লাগতো। তো যাক আর হাসাইলাম না, পাল্লাটার মধ্যে অনেক রস ছিল। 3 দণ্ড কর্তন হওয়াতে রাবণ দেখিবারে পায় বৃদ্ধ ব্রাহ্মণ ভোলানাথকে মাটির মধ্যে দাঁড়া করাইয়ে সে অন্তর্ধান হয়ে গেছে। রাবণ বলছে, গুরুদেব বিপদে কি তুমি আমাকে ত্যাগ করলে? বলে না। তাহলে তুমি যে মাটিতে দাঁড়িয়ে রইলে? বলে আমি জানি রাবণ তোমার মনের কি ভাবনা। প্রত্যেক গুরুদেবই জানে তার ভক্তের মনের বাসনা। দেখো মা সারদা দেবী, মাঝখানে রামকৃষ্ণ পরমহংসদেব, তার আরেক পাশে আছে একজন নাম তার স্বামী বিবেকানন্দ, তার পূর্ব নাম ছিল নরন দত্ত। 1894 সালে সমস্ত বিশ্বের হিন্দু নেতাদেরকে নিমন্ত্রণ করেছিল আমেরিকার চিকাগো সম্মেলন। কেবলমাত্র বাদ ছিলেন আমাদের হিন্দু ধর্মের প্রতিনিধি, সনাতন ধর্মের প্রতিনিধি। এই কথাটা যখন রামকৃষ্ণ পরমহংসদেব জানতে পারলেন, তিনি বিবেকানন্দকে ডেকে বললেন, বিবেক তোকে আমেরিকা যেতে হবে। বলে গুরুদেব আমি তো কাউকে চিনি না। বলে তোর চিনতে হবে না, যা করার মা করে দিবে। যেই বরফের উপর দিয়ে যাচ্ছে, শীতে মানুষ স্তব্ধ লেগে যায়। আর সেই সময়ে বিবেকানন্দজি যে পোশাকটা পরে আছেন, যে গেরুয়া বসনটা পরে আছেন, সে বসন পরে তিনি জাহাজে করে আমেরিকার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। যেখানে বরফের কারণে ঠান্ডা হিমেল হাওয়ায় মানুষ জড়সড় হয়ে যেত, সেখানে বিবেকানন্দর সারা শরীর দিয়ে ঘাম ঝরে পড়ত। আমেরিকা গিয়ে তিনি কোথায় যাবেন, কি করবেন নিজেও জানেন না। রামকৃষ্ণ পরমহংসদেব দয়া করে, যিনি সেই ধর্ম সভা পরিচালনা করছিলেন, তার মেয়ের সাথে রামকৃষ্ণের পরমহংসদেবের কৃপা বিবেকানন্দের দেখা হয়ে গেল। সে মেয়েকে ধরে তিনি সেই সভায় অল্প কয়েক মিনিট বক্তব্য দিয়েছিলেন। তিনি সেই সভায় প্রথমে আমাদের ধর্মকে সবার শিখরে তিনি পৌঁছে দিয়েছিলেন। এটা হয়েছিল গুরুর কৃপা। আজ ভোলানাথ রাবণের কি ইচ্ছা গুরু কি জানে না? বলে রাবণ আমি জানি তোর মনের খবর কি।
রাবণ যে জায়গায় প্রস্রাব করেছিলেন সেখানে বর্তমানে একটা নদী আছে, সেই নদীটার নাম হলো কর্মনাশা নদী। সেই নদী থেকে বালু তুলে মৃত্তিকা তুলে একটা শিবলিঙ্গ বানায়ে মনচন্দন তুলসী দিয়ে, মনচন্দন দিয়ে পুজো করে, তুলসী না, মনচন্দন পুষ্প দিয়ে পুজো করে রাবণ বলেছিল, গুরুদেব আমি এখন কি করি, আমি তো কিছু পথ দেখছি না। তাই রাবণ বললে, ঠিক আছে হে রাবণ, আমি তোকে একটা বর দিলাম, এই 10 দণ্ডের মধ্যে যে মায়ের মন্দিরে তুমি একটি যজ্ঞ করবে, সে যজ্ঞটার নাম হবে রুদ্র যজ্ঞ। সে যজ্ঞ যদি তুমি নির্বিঘ্নে করতে পারো, সে যজ্ঞের দোয়া থেকে একটি অস্ত্রের হবে সৃজন। সেই অস্ত্র যার নামে করিবে খ্যাপন, এই ত্রিভুবন অব্যাহতি নাই, অবশ্য হবে তার মরণ। বলে, গুরুদেব বর দিয়েছেন ভালো কথা, কিন্তু বানরদের অত্যাচারে আমি কোনো যজ্ঞই সমাপন করতে পারছি না। বলে, তোমাকে পুনরায় বর দিলাম। কি বর? যে রানী মন্দাধরী তোমার অরজাত সন্তান ছাড়া তোমার এই ধ্যান কেউ ভঙ্গ করতে পারবে না। গুরুদেবকে প্রণাম করে রাবণ শিবদুর্গার মন্দিরে যে শিব পার্বতীর চরণে প্রণাম করে রুদ্রযজ্ঞ করেছে সৃজন। সেই দোয়া দেখে গণেশ শত্রু বিভীষণ বলছে, প্রভু ওই যে দেখো নিকম্বলা দেবীর মন্দিরে রাবণ করেছে রুদ্রযজ্ঞের আয়োজন, সে যজ্ঞ যদি করতে পারে সমাপন, সেই যজ্ঞের অস্ত্র ধোয়া থেকে একটি অস্ত্রের হবে সৃজন। সে অস্ত্র যার নামে করিবে খ্যাপন, এই ত্রিভুবন অব্যাহতি নাই, অবশ্যই হবে তার মরণ। তাই হনুমান, জাম্বুমান, নল, নীল, অঙ্গদ, সুগ্রীব সপ্তরথী মিলে বলছে প্রভুকে, তুমি প্রভু চিন্তা করো না, আমরা দেখি কি করা যায়। তাই সেই 7 জন রথী যে রাবণের যে যজ্ঞের ঘট বসেছিল, সেই ঘটের জল দিয়ে যজ্ঞের ধোঁয়া নিভিয়ে দিয়েছে। কিন্তু এত যে কিরাচ্ছে, এত যে মারছে, কিন্তু রাবণের ধ্যান ভঙ্গ হচ্ছে না। জাম্বুবান গণনা করে দেখিবারে পায় রানী মন্দাদরী ছাড়া তার ধ্যান ভঙ্গ করার ক্ষমতা কারণে। তাই অঙ্গদকে বলছে, অঙ্গদ তুমি সসম্মানে রানী মন্দাদরীকে নিয়ে আসো। মন্দাদরীকে যখন নিজের অগ্রভাগে বন্ধন করে নিয়ে এসেছে, রাবণকে দেখে মহারাজ মহারাজ বলে যখন চিৎকার করেছে, মন্দাদরীর আওয়াজে রাবণের ধ্যান ভঙ্গ হয়ে গেছে। তাই মন্দাদরীকে ছেড়ে দিয়ে বানরগণ প্রভু রামেশ্বরণীকে বলছে, প্রভু ভয় পেও না, আমরা যজ্ঞ শেষ করে দিয়ে এসেছি। পেছনে পেছনে রাবণ এসে বলছে, হে রাম, যজ্ঞ সমাপন করতে পারি নাই বলে ভেবো না, আমরা তোমার সাথে যুদ্ধ করব না। ধর অস্ত্র করণ, দেখা যাবে যুদ্ধে কার কত পরাক্রম। প্রভু রাম যখন করে বান বরিশন, রাবণের ভক্ত হয় পতন। রাম দেখিবারে পায় কাটা অঙ্গ জোড়ালয়, তাই দেখা যায়। তাই